অনেক দূরের এক গ্রামে রমজান নামের এক লোক বাস করত। রমজান দান দক্ষিণা করতে পছন্দ করত। সবাই তার প্রশংসা করত। তার কাছে নিজে খাওয়ার কিছু না থাকলেও সে দান করতে পিছপা হতো না। একদিন সকাল রমজান যখন খাবার খেতে বসেছে, ঠিক তখনই তার দরজায় এক ভিক্ষুক চলে আসে। আমাকে কিছু খাবার দাও, আমি 2 দিন যাবত কিচ্ছু খাই না। ভাই, তুমি এসো, আমার সাথে বসে খাবে। এতটুকু খাবারে আমার কিচ্ছু হবে না, তার চেয়ে ভালো আমি অন্য কোথাও চেয়ে খেয়ে নেব। না না, দরকার নেই, তুমি এই সবটুকু খাবার খাও। আমি রাতে অনেক খেয়েছি, এখন আর ক্ষুধা নেই। এই বলে রমজান নিজের খাবার ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক খাবার পেয়ে মজা করে সব খেয়ে নিল। আর খাওয়া শেষ করে সে রমজানের জন্য অনেক দোয়া করল। তুমি নিজের সব খাবার আমাকে দিয়ে দিলে, আল্লাহ নিশ্চয়ই তোমাকে এর প্রতিদান দিবেন। এই বলে ভিখারি সেখান থেকে চলে যায়। কিন্তু রমজানেরও অনেক ক্ষুধা লেগেছে। সে রান্না ঘরে গিয়ে দেখল পাত্রে কোন চাল নেই। যাই, বাইরে গিয়ে কোনো কাজের সন্ধান করি, তাতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যাক, বেচারার শান্তি মতো পেট ভরে খেয়েছে, এতেই আমার শান্তি। রমজান ঘর থেকে বেরিয়ে গেল। তাকে দেখে গ্রামের রমিজ তার বউকে বলল, আরে কতক্ষণ যাবত চালের বস্তা মাথায় করে নিয়ে বহন করছি, রমজানকে ডাকি। দেখো রমজান কিভাবে উপকারের জন্য আসে। সে তো মানুষকে উপকার করার জন্য মরিয়া হয়ে থাকে। তার পকেটে কোনো টাকা পয়সা থাকে না, তারপরও সে দান করার জন্য পাগল হয়ে যায়, সবাইকে সাহায্য করে। রমজান, এই রমজান, এদিকে আসো। আরে রমেশ ভাই, এই চালের বস্তা কি মিল থেকে নিয়ে আসতেছেন? ঠিক ধরেছো রমজান, আমি এই বস্তাগুলি মিল থেকে আনতেছি। আরো 10টা বস্তা আছে, তুমি যদি একটু সাহায্য করতা তাহলে তো তাড়াতাড়ি নিয়ে আসতে পারতাম। রমেশ ভাই, এটা কোনো ব্যাপার হইল? আমি এক্ষুনি বস্তা আনতে আপনাকে সাহায্য করতেছি। এই বলে রমিজ রমজানকে দিয়ে অনেকগুলি বস্তা ঘরে নিয়ে আসে। কিন্তু রমজান অনেক ক্ষুধার্ত ছিল, তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। বস্তা আনা শেষ হলে রমেশ রমজানকে বলে, অনেক ধন্যবাদ রমজান, তুমি না সাহায্য করলে রাত হয়ে যেত বস্তা আনতে আনতে। অনেক ধন্যবাদ। কয়েক ঘন্টা বস্তা টানতে টানতে রমজান ক্লান্ত হয়ে যায়। তারপর দোকান থেকে বাকিতে চাল ডাল এনে রান্না করে খায়। পরের দিন সকাল বেলা কারো কান্নার শব্দ শুনে ঘুম ভাঙে। দরজা খুলে দেখে প্রতিবেশী রমিজ তার বুকে মারছে। রমেশ ভাই, তুমি তোমার বউকে মারছো কেন? আমার বউকে আমি মারছি, তাতে কার কি? সকাল সকাল এভাবে মারামারি করা তো ভালো নয়। পুরা গ্রামবাসী দেখছে, এটা কি ভালো? আরে রমজান, তুই কাকে বুঝাচ্ছিস? তাকে বোঝানো মানে নিজের মাথা দেয়ালে মারার মতো অবস্থা। অবশ্যই রমেশ টাকার জন্য তার বুকে মারছে। নিশ্চয়ই তার কাছে টাকা শেষ হয়ে গেছে। হাই বুড়ি, চুপ কর, এত বেশি বলার দরকার নেই। ইয়া আল্লাহ, আজকের লোকদের বয়স্ক মানুষের সাথে কথা বলার সময় কোন সম্মান নেই। আমি তো তোর মায়ের বয়সী, তুই আমার সাথে বেয়াদবি করছিস। কিন্তু আমি তো বলিনি আপনাকে আমাদের মাঝে কথা বলতে। এই বলে রমেশ তার বুকে আবার মারতে শুরু করলো। কিন্তু রমজান এসব সহ্য করতে পারে না। সে রমেশকে জোরে একটা থাপ্পড় দেয়। এসব দেখে গ্রামবাসী তালি দিতে থাকে। একদম ঠিক করেছো, নিজের বউকে মারিস আর নিজেকে পুরুষ দাবি করিস। রমজান ভাই, আপনি একদম ঠিক কাজ করেছেন। একে তো মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। একে তো আমি দেখে নেব। আমার টাকা চাই, সন্ধ্যার মধ্যে যদি টাকা না পাই তাকে আরো মারবো, দেখি কে বাঁচাতে আসে। আরে এই নে তোর টাকা। এরপরেও যদি দেখি তুই তোর বউকে মারছিস, তাহলে পুলিশ দিয়ে তোকে ধরিয়ে থানায় নিয়ে ইচ্ছা মতো পিটাবো। একদম ঠিক করেছ বাবা। গ্রামের অনেক লোক জড়ো হয়ে এই ঘটনা প্রত্যক্ষভাবে দেখল। আর তাদের মধ্যে একজন মহিলা রমজানকে বলল, রমজান ভাই, আপনি তো সব সময় গ্রামের মানুষের ভালো চান। যে কেউ বিপদে পড়লে তার বিপদে আপনি এগিয়ে আসেন, তাকে সাহায্য করেন।
আপনি তাহলে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান পদে ইলেকশন করেন। আমরা চাই আপনি আমাদের চেয়ারম্যান হবেন। ওই দুষ্টু বজলু মিয়াকে আমরা আর চেয়ারম্যান বানাতে চাই না। তুমি তো আমার মনের কথাটা বলে দিলে। আমিও চাই রমজান এই গ্রামের ইউনিয়নের চেয়ারম্যান হোক। তাহলে সে সবার জন্য ভালো কিছু করতে পারবে। আমরাও ভালো একজন চেয়ারম্যান পাব। ঠিক বলেছো, ঠিক বলেছো, আমরাও চাই। বজলুর চেয়ারম্যান ছিল খুবই দুষ্টু প্রকৃতির লোক, তাই তাকে কেউ পছন্দ করত না। সে সবার ক্ষতি করত, আর রমজান পরোপকারী লোক। সে সবার উপকার করে বেড়াত। সব গ্রামবাসী মিলে যখন রমজানকে চেয়ারম্যান বানাতে চাইল, তখন সে আর না করতে পারল না, সে রাজি হয়ে গেল। রমজানের এই খবর দুষ্টু বজলু মিয়ার কাছে পৌঁছে গেল। রমজানের এত বড় সাহস! তার ঘরে খাবার নেই, তার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। আমি তো তাকে ছাড়বো না। মালিক, গ্রামের লোকজনও বলাবলি করছিল তারা যে কোনো উপায়ে রমজানকে চেয়ারম্যান বানাবে। আর রমজান যদি একবার চেয়ারম্যান হয়ে যায় তাহলে তো আপনার গদি ছিনিয়ে নেবে। আপনাকে একটা কিছু করতে হবে। বজলু চেয়ারম্যান চিন্তায় পড়ে গেল, এমন কি করা যায় যাতে করে তার রাস্তার কাটা রমজানকে এই গ্রাম থেকে একেবারে বের করা যায়। পরের ইলেকশনে গ্রামবাসী রমজানকে চেয়ারম্যান মনোনীত করল। এভাবেই কিছুদিন চলে গেল। যখন ত্রাণ বিতরণের সময় এলো, বজলু চেয়ারম্যান চালাকি করে ত্রাণের চাল ডালের সাথে পাথরের কণা মিশিয়ে দেয়, যেটা রমজান জানতে পারে। বাবা, তোমাকে চেয়ারম্যান হতে দেখে অনেক ভালো লাগছে। এখন সবাই ত্রাণ সামগ্রী ঠিকঠাক সময় মতো পাবে। হ্যাঁ, অবশ্যই সবকিছু ভালো হবে। আপনারা বিশ্বাস করে গ্রামের এত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব সঠিকভাবে যেন পালন করতে পারি, সেই দোয়া করবেন। এখন গ্রামের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গ্রামের ত্রাণ বিতরণের সবাই খুশি হলো, কারণ প্রথমবার সবাই সম্পূর্ণ ত্রাণ পেয়েছে। বজলু চেয়ারম্যান আগে অর্ধেকের বেশি ত্রাণ নিয়ে যেত। লোকজন ত্রাণ পেয়েছে, কিন্তু পরের দিন গ্রামে শোরগোল পড়ে গেল যে নতুন চেয়ারম্যান পাথর মেশানো চাল ডাল বিতরণ করেছে। গ্রামবাসী একত্রিত হয়ে রমজানকে প্রশ্ন করে, রমজান বাবা, আমি কোনদিনও আশা করিনি যে তুমি এমন কাজটি করতে পারবে। প্রাণ সামগ্রীতে পাথর মিশিয়ে তোমার কি লাভ হলো? বজলু চেয়ারম্যান তো এত পাথর মিশাতো না। তোমাকে চেয়ারম্যান বানিয়ে আমরা ভুল করেছি। হ্যাঁ, ঠিক বলেছে চাচি, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এসব কথাবার্তা যখন চলছিল, তখনই সেখানে বজলু চেয়ারম্যান চলে আসে। একে এক্ষুনি গ্রাম থেকে বের করে দিতে হবে। এর উপর বিশ্বাস করে আমরা অনেক ভুল করেছি। রমজানকে গ্রামবাসী গ্রাম থেকে বের করে দেয়। এসব দেখে বজলু চেয়ারম্যান আর তার সহকারী অনেক খুশি হয়, কারণ এসব কাজ তো তাদেরই করা। রমজান গ্রাম থেকে বের হয়ে যেতে যেতে অনেক দূরে চলে যায়। তারপর এক জঙ্গলের পাশে বসে পড়ে। যাদের এত উপকার করলাম তারাই আমাকে ভুল বুঝলো, আমাকে বের করে দিয়েছে গ্রাম থেকে। আমি না খেয়ে তাদেরকে খাইয়েছি, কত কষ্ট করেছি, আর তারা কিনা বলে আমি পাথর মিশিয়েছি। কিন্তু আমি কেন পাথর মিশাবো? তাহলে এটা কার কাজ? নিশ্চয়ই বজলু চেয়ারম্যানের কাজ। যাই হোক, তারা আমাকে অবিশ্বাস করেছে, আমি এটা জীবনেও ভুলবো না। বজলু চেয়ারম্যান আবার তার চালাকি শুরু করে। গ্রামবাসী আবার বজলু চেয়ারম্যানকে চেয়ারম্যান বানায়, কারণ রমজান তাদের সাথে ধোঁকা দিয়েছে। এভাবেই কয়েক মাস চলে যায়, আর রমজানের কোন খোঁজ খবর পাওয়া যায় না। একদিন বজলু চেয়ারম্যানের সহকারী জঙ্গলের পথে বাসায় ফিরছিল। রাস্তায় এসে দুইজন লোককে কথা বলতে শুনে, যারা রমজানের ব্যাপারে কথা বলছিল। তারপর সে তাড়াতাড়ি চেয়ারম্যানের বাড়িতে আসে আর চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব, আমি রাস্তায় দুজন লোককে কথা বলতে শুনলাম। তারা রমজানের ব্যাপারে কথা বলছিল। তারা বলছিল যে রমজান আত্মহত্যা করেছে। জঙ্গলের ভিতরে যে ঝুপড়ি ঘরটা আছে সেখানেই সে আত্মহত্যা করেছে, আর এটা 1 সপ্তাহ হয়ে গেছে। এর মানে আমার রাস্তার কাটা সারা জীবনের জন্য সরে গেছে। যাক, ভালোই হয়েছে। তাছাড়া চেয়ারম্যান সাহেব, এই খবর তো গ্রামবাসীও জানে। জানি না তাদেরকে কে খবরটা দিয়েছে। আমার মনে হয় ওই লোকগুলোই যারা কথা বলছিল। আরে, গ্রামবাসী তো অনেক বেশি স্বার্থপর। রমজান তাদের জন্য কত উপকার করেছে,
আর তারাই এখন বলবে লজ্জায় রমজান আত্মহত্যা করেছে। বজলু চেয়ারম্যান গ্রামবাসীদের সাথে সাথে বিশ্বাস করলো যে রমজান আত্মহত্যা করে মারা গেছে। বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ এক রাতে রমজান বজলু চেয়ারম্যানের বাসার সামনে হঠাৎ হাজির হলো। রাতের বেলা চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ফজলু চেয়ারম্যান তার সহকারীকে ডাক দিয়ে বলল, আরে সামনে তো দেখে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। আরে এ তো রমজানের ভূত মনে হচ্ছে। চেয়ারম্যান সাহেব, এটা তো রমজানের ভূতই। আমি গেলাম, এই যৌবনে আমি মরতে চাই না। আমার 2টা বউ আর 4টা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমি থাকতে চাই। আমি গেলাম। এ রমজানের ভূত, তুমি আমার কাছে এসো না। তোমার যা লাগে জমি টাকা পয়সা গয়না সব আমি তোমাকে দিয়ে দেব, তবু তুমি আমাকে মেরো না। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বদনাম করেছো, গ্রামবাসীর সামনে আমাকে অপমান করেছো। এখন যদি তুমি গ্রামবাসীর সামনে সব সত্য কথা না বলো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গ্রামবাসীর সামনে সব সত্য কথা বলবো, কিন্তু তুমি আমাকে মেরো না। চেয়ারম্যান রাতের বেলাতেই গ্রামবাসীকে একত্রিত করে আসল ঘটনা বলে দেয়। চালের সাথে পাথর মিশিয়েছে বজলু চেয়ারম্যান আর তার সহকারী। এতে রমজানের কোন দোষ নেই সে সবকিছু খুলে বলে। আপনারা সবাই হয়তো মনে করেছেন আমি মরে গিয়ে ভূত হয়ে গেছি, কিন্তু না, আমি আসলে আমার আত্মহত্যার নাটক করেছি, যাতে আমি চোরদের ধরতে পারি যারা চালের সাথে পাথর মিশিয়েছে। আর সেই চোর এখন আপনাদের সামনে। আমি সবসময় আপনাদের উপকার করতে চেয়েছি, উপকার করেছি, সেজন্যই আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন আর আমাকে দানবীর বলেছেন। জান ভাই আমার, আমি আমার সব দোষ স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। গ্রামবাসী সে মুহূর্তেই বজলু চেয়ারম্যানকে গ্রাম থেকে বের করে দেয় আর রমজানের কাছে সবাই ক্ষমা চায় যে তারা চেয়ারম্যানের কথায় বিশ্বাস করে রমজানকে দোষী মনে করে। রমজানকে আবার বজলু চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান করে।